إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون আলহামদুলিল্লাহ। দারসুল ঈমানের গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যাবতীয় বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ সম্পর্কে, তাওহীদ সম্পর্কে। তাওহীদের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে তাওহীদের এক কথায় যে প্রকাশ, লা ইলাহা ইল্লাল্লাহ, এর তাৎপর্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবী এবং রাসূলকে যে আদেশ দিয়ে প্রেরণ করেছেন, সেটা সাথে যে আদেশ করেছেন সেটা হচ্ছে আমারই ইবাদত করা। যেমন তিনি বলেন, আমি তোমার পূর্বে যে রাসূলই প্রেরণ করেছি তার প্রতি আমি এই নির্দেশই দিয়েছি বা এই ওহী তার প্রতি প্রেরণ করেছি যে আমি ব্যতীত কোনো ইলাহ নেই, আমি ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই, সুতরাং আমার ইবাদত কর। এই দুটোর সাথে সম্পর্ক কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরো কয়েক জায়গায় এই বিষয়ে আলোচনা করেছেন। যেমন আল্লাহ বলছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে কেবল আমারই ইবাদত করার জন্য। সূরা ইয়াসিনে যে দুটো আয়াত আমরা বেশিরভাগ সময় পড়ে থাকি, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আন ই'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। হে বানি আদম, আমি কি তোমাদের কাছ থেকে এই অঙ্গীকার গ্রহণ করি নাই যে তোমরা শয়তানের ইবাদত করবে না এবং আমারই বরং ইবাদত করো, আমারই ইবাদত করো, আর এটাই সঠিক। সূরা নাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মার নিকট রাসূল প্রেরণ করেছি তাদেরকে এই আদেশ করতে যে আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। আর সূরা শূরাতে আল্লাহ রাব্বুল আলামিন এরূপই বলেছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফী। এই আয়াতের মূল কথা এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর নিকট এবং এই রাসূলের নিকটও এই নির্দেশ দিয়েছে আল্লাহর দ্বীন কায়েম হতে বা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে। সেটা কি? সেটা কিন্তু শুরুটাই তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং তারই ইবাদত করা, এটাই মূল। হ্যাঁ, এর সাথে আরো যে বিষয়গুলো আছে সেগুলো এর অন্তর্ভুক্ত হবে, কিন্তু মূল বিষয় এটি। যাই হোক, আজকে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা আদেশ আর লা ইলাহা ইল্লাল্লাহ এই দুটি কি একই কি? আসলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের যে আদেশ, এই ইবাদতের মধ্যে যা কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এর মধ্যে যা কিছু আছে সেটার এক কথার প্রকাশ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ কি? আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই। মানে ইলাহকে যার ইবাদত করা হয়, যার হুকুম মেনে চলা হয়, যার দাসত্ব করা হয়,
যার নিকট নতি স্বীকার করতে হয়, বিনয় প্রকাশ করতে হয়, তিনি ইলাহ, আর তারই ইবাদত করতে হয়। তাকে ছাড়া আর কাউকে ইলাহ হিসেবে মানা যাবে না। অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকেই মেনে চলতে হবে, তাকে ছাড়া অন্য কাউকে, তার বিপরীতে অন্য কাউকে মেনে চলা যাবে না। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে এবং অন্য কারো ইবাদত করা যাবে না। এই কথাটা আমরা এক কথায় প্রকাশ করি, যেটা ইসলামে প্রবেশ করতে চাইলে একজন ব্যক্তিকে করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই বিষয়টাকে অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ইবাদত করো, এটাই সঠিক, এটাই সরল পথ, এটাই সহজ পথ। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব যে এই সিরাতুল মুস্তাকিম, সঠিক পথ, এটা আসলে কি। অবশ্য এর আগেও আমরা আলোচনা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন, এটাই হচ্ছে সঠিক পথ। দ্বীন আল্লাহ, আল্লাহর দ্বীন, ইসলাম, আল কোরআন, এটাই কি এই সঠিক পথের প্রথম ব্যাখ্যা, সরাসরি ব্যাখ্যা। দ্বীন এবং দ্বীনের সাথে সংশ্লিষ্ট আল্লাহর নির্দেশিত বিষয়সমূহ হচ্ছে কি এর অন্তর্ভুক্ত। তাহলে দ্বীনই হচ্ছে সঠিক পথ। তো এই সঠিক পথকে আমরা বাংলায় কিভাবে প্রকাশ করি? আমরা বলি সহজ পথ, সঠিক পথ, প্রতিষ্ঠিত পথ। তো এটা আরেকটা নাম হচ্ছে সহজ পথ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুইয়াসসিরুহু লিল ইউসরা। সুতরাং যে ব্যক্তি দান করে এবং তাকওয়া অবলম্বন করে এবং সত্য বিষয়কে সত্য বলে মানে, উত্তম বিষয়গুলোকে সত্য বলে মানে, আল্লাহ বলতেছেন ফাসানুইয়াসসিরুহু লিল ইউসরা, আমি তার জন্য সুগম করে দেব, সহজ করে দেব সহজ পথকে, সহজ পথে চলাকে সহজ করে দেব। কি কি করতে হবে? যে ব্যক্তি দান করে আল্লাহর জন্য, তাকওয়া অবলম্বন করে, আর কি করে? সাদ্দাকা বিল হুসনা, সত্য বা উত্তম বিষয়কে সত্যায়ন করে, সত্য বলে মেনে নেয়। এটা কি? এটা হচ্ছে দ্বীনের বিষয়। একেবারে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে শুরু করে দ্বীনের গুরুত্বপূর্ণ সকল বিষয় বা দ্বীনের সকল বিষয় বলি। তবে আমরা যদি এক কথাই বলি, তাহলে আমরা বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের যে অঙ্গীকার, প্রথম অঙ্গীকার কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তো এইটাকে মেনে নাও এবং আল্লাহর দ্বীনকে মেনে নাও, এগুলোর সত্যায়ন করা, এটার সত্যতা স্বীকার করা। যে ব্যক্তি এরূপ করে, আল্লাহ বলছেন তার জন্য আমি সহজ করে দেব সহজ পথে চলা, তার জন্য সুগম করে দেব সহজ পথ। সহজ মানে বাংলা ভাষায় সহজ অর্থ। সহজ শব্দটার অর্থ আমরা হয়তো চিন্তা করি না, কারণ আমরা তো এটা তো এমনি সহজ, সহজ বলতে তো বুঝি সহজ, কিন্তু আসলে সহজ কি? সহজ, সহজাত, যেটা সহজ কি? সহজাত, যেটা জন্মের সাথে আসে, জন্মগত, স্বভাবজাত, এটাই হচ্ছে সহজ। সহজের আলাদা কোনো ব্যাখ্যা নেই। সহজের ব্যাখ্যা হচ্ছে এটাই যে এটা কি জন্মের সাথে আসে। যেমন পঙ্কে জন্মে যা, পঙ্কজ, আগে জন্মে যে, অগ্রজ, তাই কি না? এরকম ভাবে সহজ, সহজ, সংস্কৃত থেকে আসছে শব্দটা। তো যাই হোক, সহজ পথ কি? আসলে সেটা জন্মগত, স্বভাবজাত, যেটা সহজাত, এটাই আসলে সহজ। এটাই হওয়ার কথা ছিল, হাদিসে এটাই আসে, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেক শিশু জন্মগ্রহণ করে ফিতরতের উপর। সেটা কি? সেটা হচ্ছে এই যে স্বভাব ধর্ম। তারপরে সে যখন বড় হয়, তখন তার পরিবেশ, তার চতুষ্পার্শ্বের মানুষ, তার প্রতিবেশী, তার পিতা মাতা তাকে ইহুদি, খ্রিস্টান, অন্যান্য কিছু বানায়।
কিন্তু প্রত্যেক ব্যক্তি রোহের জগতে আল্লাহর কাছে যে স্বীকৃতি দিয়ে এসেছে সেটা নিয়েই আল্লাহর কাছে যে অঙ্গীকার করে এসেছিল, আল্লাহকে রব হিসাবে মেনে অঙ্গীকার করে এসেছিল, এইটাই সে জন্মগতভাবে নিয়ে এসেছে। জন্মের সাথে এটাই আসছে, অন্য কিছু। তাহলে জন্মের সাথে কি আসছে? জন্মগত বিষয়টা আসছে, স্বভাবজাত সহজাত যে বিষয় সেটাই আসছে। এটা হচ্ছে সহজ, কিন্তু সহজ জিনিসটা কঠিন হয়ে গেছে। আল্লাহর দিন এটা একজন মানুষ, একজন শিশু, সে জন্মগতভাবে এটা নিয়ে আসছে, এটা নিয়ে এলেও সে কি করতে পারে না, এর উপর থাকতে পারে না। এটা কঠিন হয়ে গেছে। আর যদি কেউ এটার উপরে থাকতে না পারে, তবে তার ওই রোহের জগতে তার যে স্বীকৃতি কিংবা তার যে অঙ্গীকার কিংবা জন্মগতভাবে সে যেটা নিয়ে এসছে সেটা তো সে রক্ষা করে নাই, সেটা সে লালন করে নাই, সেটা সে গ্রহণ করে নাই, তাহলে এর কোনো মূল্যায়ন নাই, এর কোনো দাম নেই। একজন মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেও কোনো ছেলে সে বড় হওয়ার পরে, সে শৈশবকালে থাকে, ফিতরতের উপরেই থাকে, কিন্তু সে বড় হওয়ার পরে যদি দ্বীনের অনুসরণ না করে, লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য না বুঝে কিংবা আল্লাহর দ্বীনকে অনুসরণ না করে, তবে কিন্তু সে উপকার পাবে না। যেটা এর আগে আমরা বলছি, ইহুদিরা বলতো যে আমরা আল্লাহর প্রিয় পাত্র, তার সন্তান ইত্যাদি ইত্যাদি, আমরা জান্নাতে যাব, আমাদের ছাড়া কেউ যাবে না, কিংবা আমরা জাহান্নামে গেলেও কয়েকদিন থাকবো মাত্র, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের কথার কোনো দাম নেই। মুসলিমের ঘরেও কেউ যদি জন্ম নেয় তারও দাম নেই, যদি সে প্রকৃত তাওহীদ অনুসরণ না করে, আল্লাহর একত্ববাদের অনুসরণ না করে, প্রকৃতপক্ষে আল্লাহর ইবাদত না করে, জীবনের সকল ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহকেই মেনে না চলে, তার ওই যে জন্মগতভাবে সে যেটা নিয়ে এসছে এটাতে কোনো লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত সে তার সারা জীবন এটাকে বাস্তবায়ন করে। তো এজন্যে আমরা এই বিষয়টাকে উল্লেখ করি। এখন এই যে দেখেন ফিতরত, স্বভাব, সহজ বা সহজাত, এটি হচ্ছে সহজ। এই সহজটাই শয়তান সহজ পথের সামনে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সহজ পথের সামনে সে বসে থাকে, যাতে করে বান্দা এই সহজ পথে চলতে না পারে। সহজ পথের উপরে আপনি আসলেও কাজ হবে না যদি সহজ পথে আপনি না চলেন, কারণ আপনাকে তো শয়তান ল্যাং মেরে ফেলে দিন যদি আপনি সহজ পথে না চলেন। বা সহজ পথে আপনি দূরে থেকে দেখলেন, কিন্তু সহজ পথে আপনি হাঁটলেন না। আপনার গতি কম হইতে পারে, কারো গতি বেশি হইতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু সহজ পথে তাকে চলতে হবে মৃত্যু পর্যন্ত। আমরা এইটাই আল্লাহর কাছে তৌফিক চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন, মানে আমাদেরকে সঠিক পথে রাখুন, সহজ পথে পরিচালনা করার তৌফিক দান করুন, সহজ পথে চলার তৌফিক দান করুন মৃত্যু পর্যন্ত। আর এটাই কি, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু না হওয়া পর্যন্ত তোমরা আল্লাহ তোমাদের রবের ইবাদত করো। এই যে কথাটা আল্লাহ বলছেন, এই সবগুলো একই সূত্রে গাছ, এগুলো একটা থেকে আরেকটা আলাদা না। তাওহীদ, ঈমান, ইসলাম, দ্বীন, ইবাদত, সিরাতুল মুস্তাকিম, হিদায়াহ, এগুলো কিন্তু একটা থেকে আরেকটা আলাদা না। ইলম, আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জন, এটাও একটা থেকে একটা আলাদা না। কারণ আল্লাহ বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি তার রাসূলকে হিদায়াত এবং সত্য দ্বীন সহকারে প্রেরণ করেছেন। এখানে হুদা অর্থ আরেক, মানে এর তাফসীরে যেটা আসছে, এখানে হুদা দ্বারা আল ইলমুন নাফি, উপকারী জ্ঞানকেও বলা হয়েছে। আর দীনুল হক, ইসলাম তো স্পষ্ট আসছে। এটা কেন? লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি, যাতে এটাকে অন্য সকল দিনের উপরে তিনি বিজয় করতে পারেন, যদিও মুশরিকরা এটা অপছন্দ করে, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তাহলে মানুষের চিরশত্রু শয়তান এই সহজ পথকে বিকৃত করেছে, মানুষের কাছে কঠিন হিসাবে এটাকে উপস্থাপন করেছে। আজকে পৃথিবীতে দেখুন, মুসলিমরা তারা ইসলামকে সহজ মনে করে, নাস্তিকতাকে কিংবা তথাকথিত তাদের যে বিভিন্ন ধরনের স্বাধীনতা আছে এগুলোকে তারা সহজ মনে করে। স্বাধীনতা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে আমাকে সকলকে তার গোলামি করার জন্য সৃষ্টি করেছে, তার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছে। তাহলে যারা স্বাধীনতার কথা বলে তারা কি এটা, তাদের অনেকে কিন্তু এটাই বোঝাতে চায় যে তুমি সব ক্ষেত্রে স্বাধীন। আল্লাহ তাআলা মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন, এটা কিন্তু সঠিক, এবং বেছে নেওয়ার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ বলছে ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তাদেরকে উভয় স্পষ্ট পথের সন্ধান দিয়েছি। আল্লাহ বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, অতঃপর তিনি তাকে সৎ পথ এবং অসৎ পথের
জ্ঞান দান করেছেন, ইলহাম করেছেন, ভালো এবং মন্দ দুইটাই। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটা বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছেন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যে ব্যক্তি ইচ্ছা করে সে সৎ পথ অবলম্বন করুক, আর যে চায় সে কুফরি অবলম্বন করুক। অর্থাৎ আল্লাহ তাআলা স্বাধীনভাবে স্বাধীন চিন্তা বা বিবেচনা করা, বিচার করার ক্ষমতা দিয়েছে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই মানুষকে সৃষ্টি করে। ফেরেশতারা কিন্তু এরকম, ফেরেশতারা শুধুমাত্র একটাই পারে, অর্থাৎ ভালোটাই পারে। তারা মন্দ ইচ্ছাও করতে পারে না, মন্দ কাজও করতে পারে না। মানুষ এবং জিনের মধ্যে এই গুণাবলী আছে, সে ভালোটাও নিতে পারে বেছে, মন্দটাও নিতে পারে। আর আল্লাহ তাআলা সকল সৃষ্টি, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন আও কারহান, দেখি তার নিকট আত্মসমর্পণ করেছে, ইসলাম গ্রহণ করেছে সকলেই। কারা? আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই। তাহলে তারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথে চলে। প্রাকৃতিক নিয়মগুলো, আসমান জমিন গ্রহ নক্ষত্র সবাই কিন্তু আল্লাহ তাআলার দেখানো পথে চলে। কিন্তু শয়তান শুধু মানুষকে, এই যে মানুষের যে বেছে নেওয়ার ক্ষমতা আছে, শয়তান কি করছে? শয়তানের কাজ হচ্ছে এই সহজ পথ থেকে মানুষকে বিচ্যুত করা, সহজ পথকে কঠিন করে উপস্থাপন করা, বরঞ্চ কঠিন পথকে সে সহজ করে উপস্থাপন করে। এই জন্য আজকে আমাদেরকে শয়তান স্বাধীনতার কথা বলে, আল্লাহর দাসত্ব থেকে মুক্ত করে আসলে স্বাধীনতাকে হরণ করেছে। কিভাবে স্বাধীনতাকে সে হরণ করেছে সেটা ইনশাআল্লাহ আমরা বলব। তাহলে এখানে আমরা দেখতেছি যে আসলে মানুষ যদি আল্লাহর গোলামি করে সবাই, তখন কিন্তু কেউ কারো দাসত্ব করতে পারে না। সকলেই মিলে একজনের দাসত্ব করে, শুধু স্রষ্টার দাসত্ব করে, আল্লাহর দাসত্ব করে। আর সকলেই কিন্তু সমান। যখন প্রত্যেকে দাসত্ব করে তখন তো কেউ কারো উপরে ক্ষমতা দেখাইতে পারে না, কেউ কারো উপর প্রভুত্ব করতে পারে না। কিন্তু শয়তান এই সহজ জিনিসটাকে কঠিন করে ফেলেছে বিভিন্নভাবে, যুগে যুগে। সেটা কিভাবে দেখেন, যে শয়তান বলতেছে স্বাধীনতা, তাহলে কিসের স্বাধীনতা? দুনিয়াতে তুমি যা ইচ্ছা তাই করো। আসলে কি মানুষ সবকিছু বুঝতে পারে? মানুষের জন্য কোনটা ভালো কোনটা মন্দ এটা কি আসলে মানুষ বুঝতে পারে? একটা সৃষ্টি, সে স্বয়ংক্রিয়ভাবে এটা বুঝে না। আসলে মানুষকে শয়তান বিভিন্নভাবে স্বাধীনতার কথা বলে আসলে তার অধীন করে, তার দাসত্ব করাচ্ছে। যেই দাসত্ব করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, সর্বপ্রথম বানি আদমের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই অঙ্গীকারই নিয়েছেন যে শয়তানের দাসত্ব করবে। কিন্তু মানুষ যুগে যুগে শয়তানেরই দাসত্ব করছে। আর শয়তানের দাসত্ব করার অর্থ হচ্ছে সে একজন মানুষকে আরেকজন মানুষকে দাসত্ব করে, একজন আরেকজনের দাসত্ব করে। মানুষ শুধু মানুষের দাসত্ব করে তা না, মানুষ বস্তুর, পণ্যের, খাদ্যের, বিভিন্ন কিছুর দাসত্ব করে। শেষ পর্যন্ত মানুষ গাছ, পাথর, মাটি যা পায় তারই দাসত্ব করে। তাহলে শয়তান কিন্তু সবকিছুরই দাসত্ব শেখায়, স্বাধীনতা শেখায়। আর স্বাধীনতা শব্দটাও কি বেশিরভাগ ক্ষেত্রে ভুয়া। বেশিরভাগ ক্ষেত্রে স্বাধীনতা শব্দটা কি ভুয়া। শরীয়ত যতটুকু স্বাধীনতা দিয়েছে, এই স্বাধীনতার বাইরে আর কোনো স্বাধীনতা আসলেই না। যেমন তারা বলছে স্বাধীনতা, তারা দেখাক পৃথিবীতে তারা কোথায় স্বাধীন, কাকে তারা স্বাধীনতা দিয়েছে দেখাক। যেমন তারা স্বাধীনতা ধারণা বলতে কি বোঝে, আসলে তাদের মধ্যে এই স্বাধীনতা আছে কি? আসলেই না। স্বাধীনতা মানে হচ্ছে স্বযোগ অধীনতা, নিজের অধীনতা। নিজের অধীনতা বলতে কি বোঝে? একটা হচ্ছে নিজের প্রবৃত্তির অধীনতা। এটা তো কখনো শিরক হয় ইসলামের দৃষ্টিতে, এটা কখনো অন্যায় কাজ হয়, হারাম কাজ হয়, মন্দ কাজ হয়, সেটা তো সঠিকই না, এটা ভুল। নিজের মন যদি ভালো কিছু চায়, সেটা যদি সে গ্রহণ করে তাহলে ঠিক আছে। কিন্তু মানুষের মন তো সবসময় বা বেশিরভাগ সময় ভালো কিছু চায় না। আর ভালো কিছু চাওয়ার জন্য যে ধরনের জ্ঞান দরকার, ওয়াহির নির্দেশনা দরকার, সেটা যদি না থাকে তবে তো সে ভালো জিনিস চাইতেও পারে। ভালো জিনিস চাওয়ার জন্য, ভালো কিছু, ভালো ইচ্ছা করার জন্য তো আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দরকার, তার পক্ষ থেকে ওয়াহির জ্ঞান দরকার, ঈমান দরকার,
ইলম দরকার, সেটা কোথায়? তাহলে তারা কি করছে? স্বাধীনতার কথা বলে আসলে শিরক করতে, কেউ অন্যায় কাজ করতে। আবার দেখেন, তারা বলছে আমরা স্বাধীনতা পেয়েছি বা স্বাধীনতা চাচ্ছি ইত্যাদি ইত্যাদি। সারা পৃথিবীতেই এই কথাটা, পৃথিবীর বিশেষ করে পশ্চিমা দেশগুলো, তারা তো খুব স্বাধীনতার কথা বলে, কিন্তু তারা কি আসলে যাইছে তাই করতে পারে? তারা কি ইচ্ছা করলে যাইছে তাই পোশাক করতে পারে? পোশাক ছাড়া চলতে পারে? তাহলে তার মন চাইলেও সে পারে না, তাহলে স্বাধীন না, সে পরাধীন, সে নিয়ন্ত্রিত। কার দ্বারা নিয়ন্ত্রিত? সে হয় পরিবার দ্বারা নিয়ন্ত্রিত, পিতামাতা দ্বারা নিয়ন্ত্রিত বিভিন্ন বিষয়ে, এই জন্য সে অনেক কিছু করতে পারে না। অথবা সে সমাজ দ্বারা নিয়ন্ত্রিত, সমাজের নীতি নৈতিকতা দ্বারা নিয়ন্ত্রিত, অথবা রাষ্ট্রের আইন দ্বারা তারা নিয়ন্ত্রিত, রাষ্ট্রের আইন দ্বারা তারা নিয়ন্ত্রিত। যদি সে ধর্মগ্রন্থের নিয়ন্ত্রণ না মানে, মিনিমাম তাকে রাষ্ট্রের নিয়ন্ত্রণ মানতে হয়, সমাজের বাইন্ডিংস মানতে হয়, তাহলে সে আসলে স্বাধীন না। আসলে ওটাকে স্বাধীনতা বলেও না, কিন্তু তারা এইটাকেই স্বাধীনতা বোঝাতে চাচ্ছে, বলতে চাচ্ছে এটাই স্বাধীন, এটাই স্বাধীনতা। আসলে এটা স্বাধীনতা না, এটা হচ্ছে দাসত্ব। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি স্রষ্টার দাসত্ব করবেন, নাকি আপনার মতো একজন লোকের দাসত্ব করবেন? আপনি কি স্রষ্টার দাসত্ব করবেন, নাকি আপনার থেকেও যে নিকৃষ্ট তার দাসত্ব করবেন? আপনি যদি স্রষ্টার দাসত্ব করেন তাহলে কিছু স্বাধীনতা পাবেন। আর যদি আপনি আপনার মতো কারো দাসত্ব করেন, কিংবা আপনার থেকে নিজে নিকৃষ্ট যে তার দাসত্ব করেন, যেমন পৃথিবীতে শাসক গোষ্ঠী তো অনেক ভালো মানুষের থেকেও খারাপ, তাহলে আলটিমেট তারা কি করতেছে? খারাপ মানুষের দাসত্ব করতেছে না? এটাকে তারা রাষ্ট্রীয় আইন বলতেছে। আরে বাবা, রাষ্ট্রীয় আইন এটা কি? এটা কে বানাবে? ওই আইন তো কেবল আল্লাহ দিতে পারে, স্রষ্টাই দিতে পারে। তাহলে আমরা এই বিষয়টা পরিষ্কার হচ্ছি যে তারা যে স্বাধীনতার কথা বলে, অবাধ স্বাধীনতা, আসলে অবাধ স্বাধীনতা বাস্তবেই অসম্ভব, তারাও পারে না। বাক স্বাধীনতা বলেন আর পোশাকের স্বাধীনতা বলেন, কালচারাল বা সাংস্কৃতিক স্বাধীনতা বলেন, আসলে সবাই সব পারে না, তারা নিয়ন্ত্রিত। এরপর আসলে আপনাকে বলছে ভৌগোলিক স্বাধীনতা। ভৌগোলিক স্বাধীনতা আসলে ভৌগোলিক স্বাধীনতা না ভৌগোলিক বন্দিত্ব, কোনটা? যেমন এক সময় পৃথিবীতে কোন মহাদেশ ছিল না, পৃথিবী যে পৃথিবীর বাসিন্দা ছিল পুরো পৃথিবী তার দেশ, মানুষ এরূপই মনে করে। এরপরে কি হলো? এশিয়া, কেউ ইউরোপিয়ান, কেউ আফ্রিকান, তারা সীমাবদ্ধ হয়ে গেল। সারা পৃথিবীর থেকে তারা একটা জায়গায় কি হয়ে গেল? সীমাবদ্ধ হয়ে গেল। তাহলে তারা বন্দী হয়ে গেল না? আগে তাদের পৃথিবীর বেশিরভাগ এলাকা তারা যেতে পারত বাধা ছাড়া, এখন তারা বাধা ছাড়া যেতে পারে না, তার মানে তারা তো বন্দী হয়ে গেল। আচ্ছা, এরপরে স্বাধীনতা ধরেন মহাদেশ, মহাদেশ থেকে গেল উপমহাদেশ, ধরেন ভারতীয় উপমহাদেশ। যখন ভারতীয় উপমহাদেশ ছিল তখন দেশটা একটু বড় ছিল না? তারপর আবার হয়ে গেল পাকিস্তান, তখন কিন্তু কিছু লোক পাকিস্তান আর ভারত এই দুইটার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল, অর্থাৎ সে বন্দী হয়ে গেল। আগের তুলনায় তার দেশ ছোট হয়ে গেল, সে বন্দী হয়ে গেল। আবার দেখেন পাকিস্তান থেকে হলো বাংলাদেশ, আরো ছোট হয়ে গেল। এখন যদি, কারণ আমরা সকলে যখন বলতেছি যে এই দেশ স্বাধীন, তখন বাংলাদেশের কোন একটা অঞ্চলের মানুষ যদি বলে যে এই অঞ্চল স্বাধীন, স্বাধীনতা দিবে আমাদেরকে, তখন তো আবার আপনি বলবেন রাষ্ট্রদ্রোহ। অর্থাৎ এই বিষয়টা কিছু লোকের কাছে রাষ্ট্রদ্রোহ, কিছু লোকের কাছে স্বাধীনতার দাবি। এই যে একটা পারস্পরিক বৈপরীত্য যে বিষয়টা, এইটাকেও আমরা স্বাধীনতা বলছি। আসলে স্বাধীনতা না, এটা হচ্ছে বন্দিত্ব। কেমন বন্দিত্ব আমি আপনাকে বলি। একটা বন, বন যদি অনেক বড় হয়, অনেক বড় বন, বড় বনের মধ্যে রাজা কয়জন থাকে? ধরেন একজন রাজাই থাকে। রাজা তো কোনো জায়গায় দুইজন থাকে, প্রাচীনকাল থেকে কোনো দেশে কি দুইজন রাজা থাকে? রাজা বলেন, প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী বলেন, একজনই থাকে। বনের রাজা ধরেন সিংহ। এখন আপনি কি করলেন? এত বড় বন যখন আছে তখন আপনি সিংহ থেকে বাঁচতে পারেন। আপনি ধরেন দুর্বল একটা প্রাণী, আপনি কিন্তু সহজে সিংহ থেকে বাঁচতে পারবেন যদি বন অনেক বড় থাকে, অনেক গভীর থাকে। কিন্তু যখন বনটা ছোট হয়ে যাবে তখন কিন্তু
বনের রাজা ছাড়া সবার জন্যই, যত দুর্বল প্রাণী আছে তুলনামূলক দুর্বল, তাদের জন্য ওই বনে বাস করা কঠিন হয়ে যাবে। এটাই কিন্তু বাস্তবতা। কারণ তার ক্ষমতা বেশি, তার রেস্ট্রিকশন, বিধিনিষেধ প্রয়োগ করার শক্তি বেশি। যখন সারা পৃথিবী একটা দেশ ছিল, তখন এই বিধিনিষেধ আরোপ করার ক্ষমতা রাজার কম ছিল। যখন একটা এই ধরেন ভারতবর্ষ একটা দেশ ছিল, তখন তার ক্ষমতা প্রয়োগ করার কর্তৃত্ব কম ছিল। যখন এটা আরো ছোট হইতে হইতে বাংলাদেশ হয়ে গেল, দেখেন না যে এখন বা গত কয়েক বছর মানুষের কি অবস্থা হয়েছে? কোনো প্রকার স্বাধীনতা ছিল? বেশি নিয়ন্ত্রিত হয়ে গেছে। তাহলে যত ছোট দেশ তত আপনি বেশি নিয়ন্ত্রিত। আপনি এটাকে স্বাধীনতা বলছেন কোথায়? আমি তো দেখছি এটা দাসত্ব বৃদ্ধি পেয়েছে। এটা হলো শয়তানের একটা চক্রান্ত, যে চক্রান্তের অনুসরণ করে ভিন্ন ধর্মী কিংবা কিছু নাস্তিক, যারা এটাকে স্বাধীনতাটাকে বড় করে, মানে ভৌগোলিক স্বাধীনতাকে বড় করে উপস্থাপন করে। আসলে এটা তো কোনো স্বাধীনতা নেই, এটা তো দাসত্ব। এবং যত ছোট, আপনাকে ছোট্ট একটা দেশে তারা ভাঙছে, ভাঙো শাসন করো, ভাঙো শাসন করো, এটা তো ওদের নীতি। আমরা ওটাকে স্বাধীনতা বলতেছি, নাউযুবিল্লাহ। আজকে মুসলিমদের চিন্তা চেতনা কোন পর্যায়ে চলে গেছে? ওটা তো স্বাধীনতা না, ওটা হচ্ছে ওর দাসত্ব, ওর বন্দিত্ব। আর বড় দেশ হলে যতটুকু স্বাধীনতা পাওয়া যায়, ছোট দেশে তো আরো কম স্বাধীনতা পাওয়া যায়। ছোট দেশে তো পাওয়াই যায় না। প্রত্যেকটা ব্যক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে, প্রত্যেকটা ব্যক্তির কথাকে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে কিভাবে আপনি স্বাধীন? আপনি তো স্বাধীন না, আপনি তো সম্পূর্ণ পরাধীন। সুতরাং তারা, আপনি যেভাবেই বলেন, স্বাধীনতার নামে যা হচ্ছে পৃথিবীতে শুধু দাসত্বই হচ্ছে। এটা হয় কখনো শয়তানের দাসত্ব, অথবা হচ্ছে নিজের মন্দ প্রবৃত্তির দাসত্ব, অথবা এটা হচ্ছে কোনো বস্তুর দাসত্ব, অথবা এটা হচ্ছে আমার মতো আরেকজন মানুষের দাসত্ব। আমরা মানুষের উপর আইন তৈরি করতেছি, মানুষের জন্য আমরা রাষ্ট্রীয় আইন তৈরি করতেছি, বা মানুষ আইন তৈরি করতেছে। তাকে কে এই ক্ষমতা দিবে? স্রষ্টা যে বিষয়ে অনুমতি দেয় সেগুলো আইন তৈরি করার দোষ নাই। আমি বলছি সেইগুলোর কথা যেগুলো স্রষ্টাই দিতে পারে, অন্য কেউ দিতে পারে। তাহলে স্রষ্টার দাসত্ব হইতো, ওই ক্ষেত্রে সকলে আমরা সমান থাকতাম। কিন্তু এখন কিন্তু তা হয় না। বর্তমানে কি হয়েছে? কিছু মানুষের মতামত সকলের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এটা ধর্মনিরপেক্ষতার নামে হোক, গণতন্ত্রের নামে হোক, প্রজাতন্ত্রের নামে হোক, এটা সেকুলারিজম এর নামে হোক, কিংবা অন্য কোনো মতবাদের নামে হোক, আপনি দেখবেন যে কিছু মানুষের শাসন আপনার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। সেই আগের যুগে যে রাজা ছিল, এখনকার গণতান্ত্রিক, তথাকথিত গণতান্ত্রিক রাষ্ট্রের যে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তারা একই, বরঞ্চ আরো খারাপ, আরো নিকৃষ্ট, আরো কম স্বাধীনতা তারা মানুষকে দেয়, আরো বেশি তারা মানুষকে নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু শব্দ পরিবর্তন হয়েছে। শব্দটা পরিবর্তনটা কি হয়েছে? আগে রাজা ছিল, রাজতন্ত্র ছিল, এখন হয়েছে গণতন্ত্র। কিন্তু গণতন্ত্রের নামে এখন রাজতন্ত্র চলে, গণতন্ত্রের নামে এখন পরিবারতন্ত্র চলে, গণতন্ত্রের নামে একটা চরম স্বৈরতন্ত্র চলে, এবং গণতন্ত্রের নামে ফ্যাসিবাদ চলে, যেটা বর্তমান পৃথিবীতে একটা বড় একটা আলোচ্য বিষয়। এটা কিন্তু গণতন্ত্রের নামে, গণতন্ত্র না হলে কিন্তু এটা হইতো না। তখন এই একটা প্রতারণা। ইসলামে কোনো প্রতারণা নাই, ইসলামে কোনো প্রতারণা নাই, কিন্তু তাদের মধ্যে প্রতারণা আছে। তারা মানুষের স্বাধীনতার কথা বলে, আপনি দেখেন না যে কিভাবে শ্রমিকদেরকে তারা শোষণ করে এবং তারা তাদের দাসে পরিণত করছে। পৃথিবীর বেশিরভাগ মানুষকে কিভাবে তারা দাসে পরিণত করছে। এরকম দাসত্ব যখন দাস প্রথা ছিল তখনও ছিল। এরকম দাস প্রথা ইসলামেও, ইসলামী রাষ্ট্রেও যখন ব্যাপকভাবে ইসলামী রাষ্ট্র ছিল, এবং ইসলামী রাষ্ট্রের আগেও পৃথিবীতে দাস প্রথা ছিল। বর্তমানে যে দাস প্রথা, সেটা স্বাধীনতার কথা বলে তাদেরকে দাস বানাচ্ছে। তাহলে এখানে তারা দাসত্ব করাচ্ছে মানুষকে, আবার প্রতারণাও করতেছে মানুষের সাথে, আবার মানুষকে জোরপূর্বক তাদের কয়েকজনের আইন চাপিয়ে দিচ্ছে। আপনি দেখবেন যে ভালো ভালো বিষয় তারা কি গণভোট দেয় প্রত্যেকটা আইনে। এটা যদি জনগণের উপরে কোনো একটা আইন আপনি তৈরি করতে চান, আমি একটা যুক্তি দিয়ে বলতেছি, সাধারণ যুক্তি, যে কি আপনি একটা আইন করবেন, সংবিধান করবেন, আপনি কোথায়, কই দেশে তো আপনি এই গণভোট দিচ্ছেন,
একটা আইন করতে চাইলে আপনি মিনিমাম যদি গণভোট দিতেন তাহলে বুঝতাম যে 80% মানুষ যদি চায় তাহলে অধিকাংশ মানুষ চাই। তারা কোন রকম গণভোট ছাড়া আইন করে, তাহলে এটা কি কি হইল? এটা কি জনমত প্রতিফলিত হয়? জনমত যে প্রতিফলিত হয় না তার প্রমাণ কি? এই যে ফিলিস্তিনের হত্যাযজ্ঞ চলতেছে, ওই দেশের মানুষই এটার বিরোধিতা করেছে, কিন্তু সরকার কি শুনতেছে? সরকার তো পেয়ে গেছে তার ক্ষমতা, ওই যে একদিন ভোট পেয়ে গেছে সে। অর্থাৎ মানুষকে প্রতারণা করতেছে। প্রতারণার যত ছলকল আছে, ছলাকল আছে, সবকিছু এই গণতন্ত্রের মধ্যে আছে। এটা আমার আজকের আলোচ্য বিষয় না, কিন্তু আমি শুধু এখানে স্বাধীনতার পরাধীনতার কথা বলতেছি। আমেরিকাতে কত মানুষ, ইহুদিরা পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে তারা রাজপথে নেমেছে, বিক্ষোভ করেছে, কিন্তু আমেরিকার রাষ্ট্র কি জনমতের কোনো মূল্যায়ন করছে? পৃথিবীর কোন দেশ কখনো জনমতের কোনো মূল্যায়ন করছে? বাংলাদেশ এই যে এত কথা বলে সংবিধান, আইন, কোন আইন হবে, সংবিধান সংস্কার হবে, ইত্যাদি ইত্যাদি, অনেকেই বলে না। কই, তারা তো এটা বলতে পারতো যে এই দেশের মানুষ, যেমন বাংলাদেশে যদি আপনি একটা গণভোট দেন, এমনিতে এই দেশের মানুষ বলবে যে আমরা কোরআনের আইন চাই। আপনি যদি একটা গণভোট দেন এই দেশে যে আপনি কি কোরআন ইসলামী আইন চান নাকি অন্য আইন চান, নিশ্চিতভাবে এদেশের 80% মানুষ, 75% মানুষ নিশ্চিতভাবে ভোট দেবে যে কি সে কোরআনের আইন চায়। তারা কি এটা করবে? করবে না। কারণ তারা এখানে ধান্দাবাজি করতেছে। তারা এখানে কি করতেছে? ধান্দাবাজি করতেছে। তারা মূলত মানুষের উপর প্রভু সেজেছে এবং তারা আল্লাহর প্রভুত্বকে অস্বীকার করে বিভিন্ন সংবিধান, আইন কানুন কিংবা মতবাদের নামে তারা মানুষকে দাস বানাচ্ছে, দাস বানিয়ে রেখেছে। কোনো দিকেই মানুষের কোনো স্বাধীনতা নেই। আপনি দেখবেন স্বাধীনতা বলতে তারা, স্বাধীনতা শব্দটা তারা যে ক্ষেত্রেই প্রয়োগ করুক না, কোথাও এটার বাস্তব প্রয়োগ নেই। একদম মিথ্যা কথা, প্রতারণা এবং ভুল ব্যাখ্যা। তারা কয়েকজন মানুষ স্বাধীন এবং তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে, তারাও স্বাধীন না, শয়তানের অনুসরণ করে, তারা সঠিক কোন হিদায়াতের অনুসরণ করে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হচ্ছে এটা যে নিজের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না, অন্যের খেয়াল খুশির অনুসরণ করা যাবে না, শয়তানের অনুসরণ করা যাবে না, তথাকথিত সংবিধানের নামে মানবরচিত আইনের অনুসরণ করা যাবে না, কারণ এটাও দাসত্ব। শুধুমাত্র আমরা সকলে মিলে মানব জাতি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম মেনে চলে, যেভাবে মানব জাতি প্রাকৃতিক আইন মেনে চলে, কেউ আগুন ইচ্ছা করে হাত দেয় না, কারণ সে প্রাকৃতিক আইন মেনে চলে। কিন্তু যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কি দিয়েছেন? স্বাধীনতা দিয়েছেন, কিছুটা বেছে নেওয়ার ক্ষমতা দিয়েছেন। এখন আমরা বড় কিছু হয়ে গেছি, মই কি হলো রে, আমরা বড় কিছু হয়ে গেছি, এটা তো হবে না। এই ক্ষেত্রে অবশ্যই আমাদের কি করতে হবে? স্বাধীনতা নামে গোলামি করা যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এর সকল প্রকার গোলামি, মানে অন্যের গোলামি, অন্যের দাসত্ব থেকে বের হয়ে সকলকে শুধুমাত্র আল্লাহর গোলামির মাধ্যমে প্রকৃত স্বাধীনতা অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের তাৎপর্য উপলব্ধি করার তৌফিক দান করুন, আল্লাহর ইবাদতের তাৎপর্য উপলব্ধি করার তৌফিক দান করুন, এবং লা ইলাহা ইল্লাল্লাহ এর বাস্তবায়নের মাধ্যমে আমাদের সকলকে শুধুমাত্র আল্লাহর গোলামি করার এবং সব কিছু আল্লাহ ছাড়া অন্য সকল কিছুর দাসত্ব থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।